প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এই ভিডিওটিতে দেখবেন দারাসবাড়ি মসজিদ। দারাসবাড়ি মসজিদের অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট সোনা মসজিদের সন্নিকটে। প্রিয় বন্ধুরা, মসজিদটির নিকটে এসে এই মসজিদটি দেখতে পেয়ে ভ্রমণের ক্লান্তি দূর হয়ে গেল। প্রিয় বন্ধুরা, মসজিদটি অনেক পুরনো হলেও খুবই সুন্দর। প্রিয় বন্ধুরা, রাজধানী ঢাকা থেকে বাস যোগে চাপাই কানসার্ট এলাকায় নেমে সেখান থেকে সিএনজি বা অটোরিকশা দিয়ে এখানে সহজেই আসা যায়। প্রিয় বন্ধুরা, সোনা মসজিদ স্থলবন্দর থেকে মহানন্দা নদীর পার ঘেঁষে প্রায় 3 কিলোমিটার দূরে বিজিবি এর সীমান্ত তল্লাশি ঘাঁটি। এই ঘাঁটির অদূরে অবস্থিত দখল দরওয়াজা থেকে প্রায় 1 কিলোমিটার পায়ে হেঁটে আমবাগানের মধ্য দিয়ে ঘোষপুর মৌজায় দারাসবাড়ি মসজিদটি অবস্থিত। এই মসজিদটির গাঁথুনি চুন সুকরি দ্বারা অর্থাৎ পাটা ইটের ব্যবহার রয়েছে। এই মসজিদে পাটাই ইটগুলো অনেক দিনের পুরনো হয়ে থাকে সাধারণত। এই মসজিদটির গাঁথুনিগুলো খুবই সুন্দর, আর মসজিদের নিচে অনেকগুলো পাথরের খণ্ড পড়ে রয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, এই মসজিদের নাম কি? এটা দারাসবাড়ি মসজিদ, পুরাতন মসজিদ। এটা পুরাতন মসজিদ। এটা কোন উপজেলার ভিতরে? এটা শিবগঞ্জ উপজেলা। শিবগঞ্জ উপজেলা, জেলা চাঁপাইনবাবগঞ্জ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঐতিহাসিক অনুসন্ধানের সময় মুন্সি এলাহি বক্স কর্তৃক আবিষ্কৃত একটি আরবি শিলালিপি অনুযায়ী লিপি দৈর্ঘ্য 11 ফুট 3 ইঞ্চি, প্রস্থ 2 ফুট 1 ইঞ্চি, 1479 খ্রিস্টাব্দে হিজরি 884 সুলতান শামস উদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে তারই আদেশক্রমে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়। এখানে কালো সাদা বড় বড় অনেক পাথরখণ্ড পড়ে রয়েছে। সবুজ ঘাসে এই মসজিদটি দেখতে অনন্য। প্রিয় বন্ধুরা, খুবই ভালো লাগছে দারাসবাড়ি এই মসজিদটি দেখতে পেয়ে। দীর্ঘদিন মাটি চাপা পড়েছিল এই মসজিদটি। 70 দশকের প্রথম ভাগে খনন করে এটাকে উদ্ধার করা হয়। মসজিদটি দীর্ঘকাল আগে পরিত্যক্ত হয়েছে। বর্তমানে চারপাশে গাছগাছালির ঘেরা সবুজ এক পরিবেশ। সুপ্রিয় বন্ধুরা, এখানে আসলে আপনাদের সত্যি ভালো লাগবে। সুপ্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।